ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস ইউনিভার্সাল নলেজ চ্যানেলে। আজকে আমি ক্লাস 8-এর জিওগ্রাফি প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল এই অধ্যায়ে যত রকমের শর্ট কোশ্চেন স্কলারশিপের জন্য যারা পড়াশোনা করছো বা ক্লাস 8-এ যারা নর্মালি পড়াশোনা করছো, এই ক্লাসটি তোমরা যদি ভালো করে দেখো তাহলে পৃথিবীর অন্দরমহলে যত রকমের শর্ট কোশ্চেন হতে পারে, পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসতে পারে, তোমরা যদি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো তাহলে তোমাদের স্কলারশিপ এবং তোমরা নর্মালি যারা ক্লাস 8-এ পড়াশোনা করছো তোমাদের স্কুলের পরীক্ষায় আশা করি সবই কমন পেয়ে যাবে। চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন বলেছে পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হলো 6370 কিমি, অর্থাৎ অপশান খ সঠিক উত্তর হচ্ছে অপশান খ। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6370 কিমি। 2 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত হচ্ছে রাশিয়ার কোলা উপদ্বীপ। এটা হচ্ছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। 3 নম্বরের কোশ্চেন, পৃথিবীর গভীরতম কৃত্রিম খনির নাম কি? তাহলে সঠিক উত্তর হবে অপশান খ, দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ। 4 নম্বরের কোশ্চেন, পৃথিবীর একেবারে কেন্দ্রে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? পৃথিবীর একেবারে কেন্দ্রে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব সঠিক উত্তর হবে অপশান ঘ, 13 থেকে 14 গ্রাম পার ঘনসেমি। 5 নম্বর কোশ্চেন, কনরাড বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে বিভক্ত করেছে? কনরাড বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে বিভক্ত করেছে? অপশান খ সঠিক উত্তর, শিয়াল ও সীমা। 6 নম্বর কোশ্চেন, শিলামণ্ডলের গভীরতা কত হবে? সঠিক উত্তর হবে অপশান ঘ, প্রায় 100 কিমি। 7 নম্বর কোশ্চেন, গুরুমণ্ডলের উষ্ণতা কত হবে? সঠিক উত্তর হবে অপশান ক, 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। 8 নম্বর কোশ্চেন, ক্রফেসীমা ও নিফেসীমাকে বিভক্ত করেছে কোন বিযুক্তি রেখা? সঠিক উত্তর হবে রেপিত্তি বিযুক্তি রেখা, অপশান খ, রেপিত্তি বিযুক্তি রেখা। 9 নম্বর কোশ্চেন, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ এই কল্পবিজ্ঞানের গল্প বইটি কার লেখা? সঠিক উত্তর অপশান গ, জুল ভার্নের লেখা। 10 নম্বরের কোশ্চেন, অ্যাসথেনোস্ফিয়ার শব্দটি কোন ভাষার শব্দ? অ্যাসথেনোস্ফিয়ার শব্দটি হলো অপশান ক সঠিক উত্তর, গ্রিক ভাষার শব্দ। 11 নম্বর, ভূত্বকের কত পার্সেন্ট জুড়ে অক্সিজেন আছে? ভূত্বকের 47% জুড়ে অক্সিজেন আছে। সঠিক উত্তর হবে অপশান ঘ, 47%। 12 দাগের কোশ্চেন, কোলা উপদ্বীপের গর্তটি কত কিমি গভীর? সঠিক উত্তর হবে 12 কিমি গভীর, অপশান খ, 12 কিমি গভীর। 13 নম্বর, নিফের গড় ঘনত্ব কত হবে? সঠিক উত্তর অপশান খ, প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘনসেমি। 14 নম্বর, পশ্চিমবঙ্গের একটি উষ্ণ প্রস্রবণ। সঠিক উত্তর হবে অপশান ঘ, বক্রেশ্বর। 15 নম্বর, পৃথিবী সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় কত বছর আগে? অপশান খ সঠিক উত্তর, প্রায় 460 কোটি বছর আগে। 16, রবিনসন দ্বীপের গভীরতা কত? রবিনসন দ্বীপের গভীরতা হলো অপশান খ সঠিক উত্তর, 3 থেকে 4 কিমি। 17, প্রতি 33 কিমি গভীরতায় পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে। সঠিক উত্তর অপশান ক, 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে। 18 নম্বর, পৃথিবী সৃষ্টির সময় কী অবস্থায় ছিল? তাহলে পৃথিবী সৃষ্টির সময় কী অবস্থায় ছিল? গ্যাসীয় অগ্নিপিণ্ড। পৃথিবী ছিল গ্যাসীয় অগ্নিপিণ্ড। সঠিক উত্তর অপশান গ। 19, আইসল্যান্ড কত পার্সেন্ট বিদ্যুতের চাহিদা ভূতাপ শক্তি থেকে মেটায়? সঠিক উত্তর অপশান গ, 30%। 20, কোন দেশ ভূতাপ শক্তি থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে? কোন দেশ? আমেরিকা। সঠিক উত্তর হলো আমেরিকা, অপশান ক। 21, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? ভূপৃষ্ঠের গড় ঘনত্ব হচ্ছে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘনসেমি। সঠিক উত্তর অপশান খ। 22 দাগ, পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 গ্রাম পার ঘনসেমি। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, প্রায় 11 গ্রাম পার ঘনসেমি। 23 নম্বর, কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘনসেমি। সঠিক উত্তর অপশান খ, 5.5 গ্রাম পার ঘনসেমি। 24, যে কোনো স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে কোন তরঙ্গ?
পি তরঙ্গ। সঠিক উত্তর অপশান ক পি তরঙ্গ। 25, বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে মূলত কয়টি স্তরের সন্ধান পেয়েছেন? মূলত 3টি স্তরের সন্ধান পেয়েছেন। সঠিক উত্তর হলো অপশান খ 3টি। 26, মহাসাগরের নিচে অবস্থিত স্তরটি হলো সীমা। 26 নম্বরের সঠিক উত্তর হলো অপশান খ সীমা। 27, সীমার স্তরের ঘনত্ব। সীমার স্তরের ঘনত্ব হলো অপশান গ 2.9 গ্রাম পার ঘনসেমি। 28, সীমা স্তরটি প্রধানত কোন শিলা দিয়ে গঠিত? সীমা স্তরটি প্রধানত ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত। অপশান ঘ ব্যাসল্ট শিলা। 29, কোন জাতীয় শিলা দ্বারা শিয়াল স্তরটি গঠিত? কোন জাতীয় শিলা দ্বারা শিয়াল স্তর গঠিত? অপশান খ গ্রানাইট। 30, মহাদেশের নিচে অবস্থিত স্তর কোনটি? অপশান খ শিয়াল। 31, মহাদেশের নিচে ভূত্বক কত কিমি গভীর? মহাদেশের নিচে ভূত্বক কত কিমি গভীর? অপশান গ 5 কিমি গভীর। 32, মহাসাগরের নিচে ভূত্বক কত কিমি গভীর? মহাসাগরের নিচে ভূত্বক হলো 60 কিমি গভীর। সঠিক উত্তর অপশান ঘ 60 কিমি। 33 দাগ, গুরুমণ্ডলের গভীরতা ভূত্বক থেকে প্রায় 2900 কিমি পর্যন্ত। সঠিক উত্তর অপশান ঘ 2900 কিমি পর্যন্ত। 34, গুরুমণ্ডলে পদার্থের ঘনত্ব। অপশান ক হলো সঠিক উত্তর 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘনসেমি। 35, গুরুমণ্ডলের কত কিমি পর্যন্ত ক্রফের সীমা অবস্থিত? গুরুমণ্ডলের কত কিমি পর্যন্ত ক্রফের সীমা অবস্থিত? সঠিক উত্তর অপশান গ 30 থেকে 700 কিমি গভীর। সঠিক উত্তর অপশান গ 30 থেকে 700 কিমি। 36, গুরুমণ্ডলের কত কিমি পর্যন্ত নিফে সীমা অবস্থিত? সঠিক উত্তর হলো অপশান গ 700 থেকে 2900 কিমি। 37, ভূত্বক ও গুরুমণ্ডলকে বিভক্ত করেছে কোন বিযুক্তি রেখা? ভূত্বক ও গুরুমণ্ডলকে বিভক্ত করেছে কোন বিযুক্তি রেখা? মোহরভিষিক বিযুক্তি রেখা। সঠিক উত্তর হলো অপশান খ মোহরভিষিক বিযুক্তি রেখা। 38, গ্রিক শব্দ অ্যাস্থেনোস্ফিয়ার এর অর্থ হলো দুর্বল স্তর। গ্রিক শব্দ অ্যাস্থেনোস্ফিয়ারের অর্থ হলো দুর্বল স্তর। সঠিক উত্তর অপশান গ। 39, কোন স্তরের পদার্থগুলো গলানো পিচ বা খেজুরের গুড়ের মতো? কোনটি? অ্যাস্থেনোস্ফিয়ার স্তর হলো গলানো পিচ বা খেজুরের গুড়ের মতো দেখতে। সঠিক উত্তর অপশান ঘ অ্যাস্থেনোস্ফিয়ার। 40, পরিচলন স্রোত দেখা যায় কোন স্তরে? পরিচলন স্রোত দেখা যায় অ্যাস্থেনোস্ফিয়ারে। সঠিক উত্তর অপশান গ অ্যাস্থেনোস্ফিয়ারে। 41, কেন্দ্রমণ্ডলের গভীরতা কত? কেন্দ্রমণ্ডলের গভীরতা হচ্ছে 3500 কিমি। সঠিক উত্তর অপশান ক 3500 কিমি। 41, কেন্দ্রমণ্ডলের গভীরতা কত? কেন্দ্রমণ্ডলের গভীরতা হলো 3500 কিমি। তাহলে কেন্দ্রমণ্ডলের গভীরতা অপশান ক সঠিক উত্তর 3500 কিমি। 42, নিফে বলা হয় কোন স্তরকে? নিফে বলা হয় কেন্দ্রমণ্ডলকে। সঠিক উত্তর অপশান ঘ কেন্দ্রমণ্ডলকে। 43, কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয় কারণ এই স্তরটি সঠিক উত্তর হবে নিকেল ও লোহা দিয়ে গঠিত বলে। তাহলে কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয় কারণ হলো কি? নিকেল ও লোহা দিয়ে গঠিত বলে। 44, কেন্দ্রমণ্ডল বা নিফের গড় তাপমাত্রা কত? কেন্দ্রমণ্ডল বা নিফের গড় তাপমাত্রা হলো সঠিক উত্তর অপশান ঘ 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। 45, কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘনসেমি। কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব সঠিক উত্তর অপশান ক 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘনসেমি। 46, কেন্দ্রমণ্ডলকে বিভক্ত করা হয়েছে কটি ভাগে? 2টি ভাগে। সঠিক উত্তর হলো অপশান গ 2টি ভাগে। 47, অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত? সঠিক উত্তর অপশান গ 5100 কিমি থেকে প্রায় 6370 কিমি। সঠিক উত্তর অপশান গ। 48, বহির্কেন্দ্রমণ্ডলের গভীরতা। বহির্কেন্দ্রমণ্ডলের গভীরতা হলো 2900 কিমি থেকে 5100 কিমি। সঠিক উত্তর অপশান ঘ 2900 কিমি থেকে 5100 কিমি। 39, বৈদ্যুতিক ক্ষেত্র বা পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে কোন স্তরে? সঠিক উত্তর অপশান গ
বহির্কেন্দ্রমণ্ডলে। 50 নম্বর, গুটেনবার্গ বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে বিভক্ত করেছে? কোন দুটি স্তরকে বিভক্ত করেছে গুটেনবার্গ বিযুক্তি রেখা? সঠিক উত্তর অপশান গ, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে। 51, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহির্কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত? সঠিক উত্তর অপশান গ, লেওম্যান বিযুক্তি রেখা। ওকে, এই ছিল আমার আজকের ভিডিও। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।